হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ওয়ার্ডপ্রেস বেসিক বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমরা আলোচনা দেখব যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের সাইড বাই সাইড মিডিয়া মেনু এবং কমেন্টস নিয়ে আমরা কমেন্টসের বিস্তারিত আমরা আলোচনা দেখব ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখি যে ওয়ার্ডপ্রেসের পোস্টের পাশ আছে মিডিয়াতে যদি ক্লিক করি, মিডিয়ার আন্ডারে দুইটা মেনু আছে, একটা আছে লাইব্রেরি, একটা হলো অ্যাড নিউ। এখন আমরা যতগুলো লাইব্রেরিটা কি মিডিয়া মূলত কি মিডিয়া লাইব্রেরি হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যতগুলো ইমেজ আপলোড করব, ফাইল আপলোড করব, ভিডিও আপলোড করব, যা কিছু মাল্টিমিডিয়া আপলোড করবো না কেন সবগুলোই এর ভিতরে ডিসপ্লে হবে, অর্থাৎ মিডিয়া লাইব্রেরির ভিতরে ডিসপ্লে হবে। এখানে দুইটা অপশন আছে, একটা লিস্ট, একটা গ্রিড। লিস্ট যদি ক্লিক করি তাহলে কি হবে, আমাদের লিস্ট আকার ডিসপ্লে হবে আমাদের এই ফাইলগুলো। এখানে ইচ্ছা করলে আমরা এই ফাইলগুলো এডিট করতে পারি, আবার ডিলিটও করতে পারি। এডিট ক্লিক করে দেখেন, এডিট ক্লিক করলে এখানে এডিট হবে, এখান থেকে ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখানে আমরা এর নামের টাইটেলটাও আমরা চেঞ্জ করে দিতে পারি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমরা মিডিয়াগুলো এখানে দেখতে পারি। এখন যদি নতুন কোনো মিডিয়া আপলোড করতে চাই বা নতুন কোনো ফাইল আপলোড করতে চাই, সেক্ষেত্রে কী করব, জাস্ট অ্যাড নিউতে ক্লিক করব, অথবা এখান থেকে নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি একটা ফাইল করব, আমি জাস্ট একটা ফাইল আমি নিয়ে আসবো, এখানে সেভ এই ফাইলটাকে নিয়ে আসি। যখন আমরা ফাইলটা আপলোড করব, এখানে খেয়াল করে দেখতে পাবেন যে ফাইলটা অলরেডি আপলোড হয়ে গেছে। এখানে এরপর ক্লিক করে কি করতে পারবো, ক্লিক করে আমি আমার এই ফাইলটার লিঙ্কটা কপি করে নিতে পারবো। এই ফাইলটা এই যে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, তাহলে ক্লিক করলে আমার কি হবে, এই ফাইল যেখানে আছে সেই লিঙ্কটা অলরেডি কপি হয়ে যাবে। দেখুন এখন কপি করার পর এখানে আমি দেই, এখানে যদি আমি ক্লিক করি পেস্ট করে ক্লিক করি, দেখুন আমার ইমেজটা ডিসপ্লে হচ্ছে। অর্থাৎ আমরা অ্যাড নিউ ফাইল করলে, এক মিডিয়া করলে কি হবে, আমরা আমাদের যে ফাইলটা আপলোড হবে এবং লিঙ্কটা এখানে ডিসপ্লে হবে। তাহলে এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি যে আমরা যে কোনো একটা মিডিয়া ক্লিক করে সেই ফাইলটার নাম চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমরা সেখান থেকে ডিলিট করে দিতে পারি, আবার এডিট করতে পারি, আবার এখান থেকে ইউআরএলটা কপি করতে পারি। তাহলে বুঝতে পারলাম যে এটাই মূলত মিডিয়ার কাজ, অর্থাৎ সব ফাইল ফোল্ডারগুলো এখানে ডিসপ্লে হবে, আর নতুন একটা ফাইল অথবা আমরা অডিও ভিডিও এখান থেকে আপলোড করতে পারি। অ্যাড নিউতে ক্লিক করলে এবার আপলোড করতে পারি। এরপর আছে আমরা পরের দেখুন একটা কমেন্টস যদি ক্লিক করি, দেখুন এখানে কোনো কমেন্টস নাই। তাহলে আমি কমেন্টস পাবো কই, আমি জাস্ট এখান থেকে ক্লিক করি। ক্লিক করার পর আমি সাইটটা ভিজিট করে আমি এখানে ক্লিক করি, এখানে একটা কমেন্টস করি, দিলাম this is site। তাহলে যে কমেন্টসটা করলাম দিস ইজ ভেরি গুড সাইট, এটা কোথায় আসবে, আমি জাস্ট এখানে ক্লিক করলে দেখতে পাবো, দেখুন চলে আসছে এখানে। অ্যান্ড অলরেডি এটা অটো অ্যাপ্রুভ, যেহেতু আমি অ্যাডমিন আমি কি করলাম, কমেন্টস করলাম, সে কারণে এখানে অটো অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন কমেন্ট সেকশন কি আছে, যখন যে কেউ কমেন্টস করুক না কেন এখানে চলে আসবে দিস ইজ ভেরি গুড সাইট। এখন এখানে ইচ্ছা করলে এটাকে আমি আনঅ্যাপ্রুভ করতে পারি। আনঅ্যাপ্রুভ করলে কি হবে, এখানে এই সাইটে আর ডিসপ্লে হবে না। এখন দেখুন আনঅ্যাপ্রুভ করার পর যদি আমি এখানে রিলোড করি, যে এখানে আমার এটা যে দি কমেন্ট ইজ যে ওয়েটিং, কার জন্য ওয়েটিং, একজন মডারেশন উইল বি মডারেট, অর্থাৎ একজন অ্যাডমিন বা এডিটর এটাকে অ্যাপ্রুভ না করা পর্যন্ত এখানে ডিসপ্লে হবে না, এখন ওয়েটিং থাকবে এইভাবে। এখন ইচ্ছা করলে এখানে অ্যাডমিন অ্যাপ্রুভ করতে পারে অথবা রিপ্লাই দিতে পারে। অ্যাপ্রুভ করলাম, অ্যাপ্রুভ করার পর এখানে যদি আবার রিলোড করি দেখতে পাবো যে কি এটাকে অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আবার আমি এখান থেকে রিপ্লাই দিতে পারি, রিপ্লাই ক্লিক করলাম, দিলাম থ্যাঙ্কস দিলাম, রিপ্লাই দেওয়ার পর যদি আমি এখানে রিলোড করি দেখতে পাবো যে এখানে রিপ্লাই এসে থ্যাঙ্কস। এছাড়া কি করতে পারি, যে এখানে আমি এডিট করতে পারি, অর্থাৎ এই যে দিস ইজ ভেরি গুড সাইট এটাকে এডিট করে দিতে চাই, জাস্ট কুইক এডিটে ক্লিক করবো অথবা এখানে এডিটে ক্লিক করি, দেওয়ার পরে এখানে আমি কি দেব, সাইট ইন বাংলাদেশ, এইটা দিলাম।
দেখো আজ আপডেট ডে, তাহলে কি হবে এখন আমার এটা আমি যে দিস ইজ ভেরি গুড সাইট, এখানে এটা অ্যাপ হয়ে গেছে। আমি এখন রিলোড করে এখানে দেখতে পাবো কি আবার এটা চেঞ্জ হয়ে গেছে, দিস ইজ ভেরি গুড সাইট ইন বাংলাদেশ। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা আমাদের কমেন্টসকে আমরা এডিট করতে পারি। এরপর আমি স্প্যামিং করে দিতে পারি, যদি আমরা এটাকে স্প্যামিং করে দিতে চাই তাহলে এটাকে জাস্ট ক্লিক করবো, ক্লিক করার পর স্প্যামিং ক্লিক করবো, তাহলে এটা স্প্যাম হয়ে গেছে, অলরেডি এটা স্প্যামে চলে গেছে। যদি স্প্যাম থেকে এখানে স্প্যামে ক্লিক করি তাহলে দেখবো স্প্যামে একটা কি আছে, একটা কমেন্টস আছে। এখন যদি এটাকে আমি নট স্প্যামে ক্লিক করি তাহলে কি হবে, আবার সে ইনবক্স চলে আসবে, অল কমেন্টস ভিতরে চলে আসলো এখানে দিস ইজ ভেরি গুড সাইট ইন বাংলাদেশ। ইচ্ছা করলে এটাকে ডিলিট করতে পারি, যে ডিলিট করার জন্য কি হবে, ট্রাস্ট ক্লিক করবো, ট্রাস্ট TRS এটা ক্লিক করবো, ক্লিক করলে কি হবে আবার ট্রাস্ট চলে যাবে। দেখুন অলরেডি ওর ট্রাস্টে চলে গেল। এখন আর কয়টা কমেন্টস আছে, একটাই কমেন্টস আছে, আর একটা কি আছে ট্রাস্টের ভিতরে আছে, ট্রাস্টে ক্লিক করি, ক্লিক করে দেখুন এটা আসছে। আমি যদি আবার এটাকে আবার রিস্টোর করতে চাই, অর্থাৎ আমি ইনবক্সে ফিরিয়ে আনতে চাই, সেক্ষেত্রে কি করবো, জাস্ট এখান থেকে রিস্টোর ক্লিক করবো, আমার সাইটটা এখানে চলে আসলো, আমার এই কমেন্টসটা এখানে চলে আসলো। তো এইভাবে আমরা কমেন্টসকে আমরা কি করতে পারি, আমরা কন্ট্রোলিং করতে পারি, মিডিয়ায় কন্ট্রোলিং করতে পারি। তা আজকে ক্লাসে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।